দফায় দফায় বৈঠকেও কাটল না জট, বহাল থাকল শুটিং বন্ধের সিদ্ধান্ত। ফাঁকা টালিগঞ্জের একের পর এক স্টুডিও। পরিচালক রাহুলকে বয়কট টেকনিশিয়ানদের, পাল্টা পরিচালকদের কর্মবিরতির ডাক। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগিতার হুঁশিয়ারি পরিচালকদের। এদিকে টেকনিশিয়ান পরিচালক দ্বন্দ্বে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় অচল অবস্থা। সোমবার সকাল থেকে টালিগঞ্জে একের পর এক স্টুডিও ফাঁকা। সিনেমার পাশাপাশি বন্ধ সিরিয়ালের শুটিংও। টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও, কুদঘাটের NT1 স্টুডিও, রিজেন্ট পার্কের দাসানি স্টুডিওতে হচ্ছে না শুটিং। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক পরিচালকদের। পাশে দাঁড়িয়েছেন প্রযোজকরাও। প্রযোজকদের সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, যতক্ষণ সৃজনশীল নিয়ন্ত্রণের বিষয়টি সমাধান হচ্ছে ততক্ষণ প্রযোজনাগুলির শুটিং বন্ধ থাকবে। এটা ইন্ডাস্ট্রির সৃজনশীল স্বাধীনতা রক্ষার লড়াই। এদিকে কড়া বার্তা দিয়েছেন পরিচালকরাও। তাদের তরফ থেকে জানানো হয়েছে, টেকনিশিয়ানদের অসহযোগিতা প্রত্যেক পরিচালকের জন্য অসম্মানজনক। ফেডারেশন একটি সমগ্র ইন্ডাস্ট্রির একচ্ছত্র নিয়ামক সংস্থা হতে পারে না। জোর করে কর্মবিরতি নিতে বাধ্য করা অসাংবিধানিক। অপর্ণা সেন, অরিন্দম শীল, কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল রায়চৌধুরীদের স্বাক্ষরিত একটি লিখিত বিবৃতি জমা দেওয়া হয়েছে। এছাড়াও অনির্বাণ ভট্টাচার্য, বীরসা দাশগুপ্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তীদেরও স্বাক্ষরিত বিবৃতি রয়েছে সেখানে। সোমবার থেকে কর্মবিরতির ডাক দেওয়ায় গোটা টলিউড জুড়ে শুরু হয় কার্যত লকডাউন। এই পরিস্থিতির সমাধান খুঁজতেই সোমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে সকালে বসে বৈঠক। সেখানে উপস্থিত থাকেন টলি পাড়ার প্রথম সারির একগুচ্ছ পরিচালকরা। রাজ চক্রবর্তী থেকে শুরু করে হরিনাথ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অরিন্দম শীল, গৌতম ঘোষ প্রমুখেরা। আমরা নিশ্চয়ই চাইছি যে কাল থেকে যাতে শুটিং শুরু হোক এবং কাল থেকে যাতে এই অচল অবস্থার অবসান হোক। আমরা শুনেছি যে আমাদের টেকনিশিয়ান ভাইরা তারা এক জায়গায় মিলিত হচ্ছেন এবং তারা তাদের সিদ্ধান্ত তারা তৈরি করবেন এবং জানাবেন। আমার বিনীত অনুরোধ, আমাদের পরিচালক যারা আছেন, আমাদের যারা সবাই মিলে আমরা এক জায়গায় এসে এটাই আপনাদের কাছে অনুরোধ করব, টেকনিশিয়ান ভাইদের কাছে এবং যারা আছেন তারা একটা কথা মাথায় রাখবেন, ডিরেক্টররাও পরিচালকরাও কিন্তু টেকনিশিয়ান, আমরাও কিন্তু টেকনিশিয়ান, তাই আমাদেরকে আলাদা করবেন না ভাই। তো আমরা যাতে আপনাদের সঙ্গে হাত মিলিয়ে আবার কাজ করতে পারি সেইটা মাথায় রাখবেন এবং আমরা চাই অচল অবস্থা যাতে উঠে যাক। তাই আপনারা যদি এগিয়ে এসে আমাদের সঙ্গে যদি আজকেই যদি আমরা একটু বসে নিতে পারি তাহলে আমার মনে হয় এটার একটা সুরাহা নিশ্চয়ই আমরা বার করে নিতে পারবো। আমরা সকলে মিলিত হয়েছি সকালবেলা, প্রযোজক, পরিচালকরা এবং অভিনেত্রী। কেন জড়ো হয়েছি? যে একটা অচল অবস্থা চলছে, আপনারা সকলেই জানেন, এবং সেটা আমরা কাটিয়ে উঠতে চাই। আমাদের পশ্চিমবঙ্গে আমি বলবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে সরকারি জায়গা ছাড়াও ব্যক্তিগতভাবে সাহায্য করেছে, সহানুভূতি দেখিয়েছেন এবং আন্তরিকভাবে চেয়েছেন আমাদের ইন্ডাস্ট্রি সবাই মিলেমিশে ভালোভাবে ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করি, আরো বড় জায়গায় নিয়ে যাই, সর্বভারতীয় জায়গায় নিয়ে যাই, আন্তর্জাতিক জায়গায় নিয়ে যাই। কিন্তু একটা ছোট ঘটনা যেটার আইনত সেটা ঠিক কিনা সেই নিয়ে একটা সন্দেহ রয়েছে এবং ভাবতে হবে সেটা আইনত ঠিক হয়েছে কিনা। ফলে এই অচলাবস্থা থেকে বেরোতে গেলে সমস্ত পক্ষকে এক জায়গায় আসতে হবে। আমরা চাই টেকনিশিয়ানদের যেন একদিনও কাজের ক্ষতি না হয়, কারণ কারা দিন আনে দিন খায়। ফলে তাদের জন্য আমরা কনসার্ন এবং আমরা যারা এখানে জড়ো হয়েছি সকলেই চাইছি যে কাজ শুরু হোক। কিন্তু কাজ শুরু হওয়ার কতগুলো কন্ডিশন আমাদের আছে, যে দুপক্ষকেই, কোনো এক পক্ষের ডিসিশনে এটা সমাধান হবে না, দুপক্ষকেই ভাবতে হবে এবং তাদের ভাবতে হবে যে আমরা যে কাজটা করেছি সেটা ঠিক কিনা, কেন এই অচলাবস্থা তা আমরা মেটাতে চাই এবং আমরা ভালোবেসে মেটাতে চাই, কোনো কলহ না। আমরা চাই ডিগনিটি এবং ডিগনিটিটা হবে রেসিপ্রোকাল ডিগনিটি, সেটাই হয় উচিত আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে। বৈঠক শেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, আমরা সারা জীবন লড়াই করেছি টেকনিশিয়ানদের জন্য। টেকনিশিয়ানদের সঙ্গে থাকাটা আমাদের একটা বড় ধর্ম।
ভূমিকাটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে 40 বছর 50 বছর কাজ করার পরে ইটস লাইক একটা ফ্যামিলির মতো, আমি যেটা বারবার বলি। কিন্তু কী হয় জানেন তো, সময়ের সঙ্গে সঙ্গে, টেকনোলজির সঙ্গে সঙ্গে, দিনের সঙ্গে সঙ্গে কিছু কিছু নিয়ম আছে, কিছু কিছু প্রসিডিওর আছে যেগুলোকে পাল্টানোরও দরকার আছে, এবং সবাই মিলে বসে সেখানে বেনিফিট। আমরা সারা জীবন লড়াই করেছি টেকনিশিয়ানসদের সঙ্গে থাকাটা হচ্ছে আমাদের একটা বড় ধর্ম, এবং তার সঙ্গে শিল্পী, আপনারা জানেন আর্টিস্ট ফোরাম একটা বড় একটা সংগঠন, যেখানে প্রচুর শিল্পীরা কাজ করে। আর ডিরেক্টর, আমার কথা হচ্ছে যে পরিচালকরা, এটা না আমার কথা বারবার মনে হচ্ছে যে এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এখানে লড়াইটা কিন্তু আসলে কোনো লড়াই না, জাস্ট মান সম্মানের লড়াই চলছে। এটা মান সম্মানের লড়াই চলছে। একটা পরিবারে যদি আমরা সবাই একসাথে বিলং করি, ও মান সম্মান, মান অভিমান এগুলো সবই থাকবে, তার জন্যে তো পরিবারটা ভেঙে যায় না। আমি বারবার একটাই কথা বলছি, যেখানে যেখানে আমাদের ডিফিকাল্ট এরিয়া, প্রডিউসাররা, টেলিভিশন প্রডিউসার, ওটিটি, কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা কথা যেটা নিয়ে আমি দেব আমরা খুব আলোচনা করেছিলাম, যে আমরা চাই গ্রোথ। আজকে সারা ভারতবর্ষের কথা হচ্ছে প্যান ইন্ডিয়ান ফিল্ম, আমরা কথা বলছি, লিখছি। প্যান ইন্ডিয়ান ফিল্ম বানাতে গেলে আমাকে বাইরের মানুষদেরকে এখানে আনতে হবে। কদিন আগে আপনারা জানেন যে এটা খুব সহজে মিটে গেছেন, কারণ আমাদের সবাই ভালোবাসার মানুষই বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে যাকে বলবো, তিনি ইন্টারভিউ করাতে, নাহলে একটা হিন্দি বড় সিরিয়াল এখানে একজন প্রযোজক কাজ করছেন, পরিচালক কাজ করছেন, এটা ভেবে আমি আমার জায়গা থেকে একটা বড় হিন্দি সিরিয়াল দেবো, সেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো, হয়তো কয়েক ঘন্টার জন্য। বেশ নতুন 3-4টে সিরিয়াল, এই বন্ধ হবার প্রবণতাটা কেন হবে? আমার কথা হচ্ছে যে কাজ কখনো বন্ধ হওয়া উচিত না। সোমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে যে বৈঠক ছিল, সেই বৈঠকে ছিলেন না অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। আজকে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার এই ঘাটালে কমিটমেন্টটা অনেক দিনের আগে কমিটমেন্ট, এবং কোথাও যেন আমি বিশ্বাস করি আমাকে রাজনীতি এবং ফিল্ম দুটোকে ঠিক করে ব্যালেন্স করতে হবে। তো আমার এখানে কমিটমেন্ট ছিল, তো আমার এটা আগে ফার্স্ট প্রায়োরিটি হয়ে গেল। তো ডেফিনেটলি মানে আমরা একটা সুস্থ এনভায়রনমেন্ট চাই, এটা আমার মনে হয় কি, আমিও কাজ বন্ধ রাখতে পছন্দ করি না, বাট কোথাও যেন ফেডারেশন এবং আর্টিস্ট ফোরাম বা ডিরেক্টর ফোরাম বা প্রডিউসার গিল্ড সবাইকে কোথাও একটা মিডিয়েশন, মানে একটা জায়গায় আসতে হবে যাতে কাজটা যেন শুরু হয়, এবং যেই দাবিগুলো যেটা সম্ভব সেটা পসিবল, যেটাকে অ্যাকসেপ্ট করা, যেটা পসিবল না সেটা কীভাবে মানে প্রোগ্রেসিভ ওয়েতে নিয়ে যাওয়া যায়, যাতে কাজ যেন ভালোভাবে সুস্থভাবে যেন হতে পারে, সেটা দেখা। দফায় দফায় বৈঠকের পরেও নির্দিষ্ট কোনো সমাধান সূত্রে পৌঁছায়নি টলিপাড়া। এরপরে শুরু হয় আরও এক বৈঠক, যেখানে পরিচালকদের থেকে একগুচ্ছ প্রশ্ন তোলা হয়, দেওয়া হয় সমাধান সূত্রও। কিন্তু সোমবার রাতেও কাটল না জট, ফলে থমথমে স্টুডিও পাড়ার কোনায় কোনায় জমেছে অভিমান। পূর্ব অবস্থা থেকে সরে এসেছেন রাহুলের প্রতি কি খানিক নমনীয় হবেন ফেডারেশন, নাকি নিয়মের গেরোই আবারও জটিল হবে অবস্থা? দিন শেষে কি হয় সেদিকেই অবশ্য তাকিয়ে রয়েছে সকলে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।